সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি এমন একটা ব্যবসার আইডিয়া দেব, যে ব্যবসার আইডিয়াটা একদমই ইউনিক এবং সুইটেবল একটা ব্যবসা। এই ব্যবসাটা আপনি আপনি চাকরির পাশাপাশি, অর্থাৎ আপনি সকাল 9টা টু 5টা পর্যন্ত চাকরি করেন, বা 3টা পর্যন্ত চাকরি করেন, বা 4টা পর্যন্ত চাকরি করেন, তাতে কোনো সমস্যা নেই। পার্ট টাইম অথবা আপনি ফুল টাইমও করতে পারবেন। আপনি যদি চান, আপনি সকাল 10টা থেকে শুরু করবেন, রাতে 10টা পর্যন্ত ডিউটি করবেন, মার্কেটে থাকবেন, বা 5টা পর্যন্ত। এটা আপনার ইচ্ছা স্বাধীন। ব্যবসা তো ব্যবসায়, তাই না? এটা আপনার ইচ্ছা স্বাধীন। তাছাড়া অনেকেই রয়েছে ভার্সিটি স্টুডেন্ট, বা ইন্টারমিডিয়েটে পড়তেছে, বা সবাই ডিগ্রিতে ভর্তি হয়েছে, তারাও চাইতেছে যে হয়তো বা একটা কিছু করার জন্য। এখন চাকরিতে যাচ্ছে না, কারণ অস্থায়ী কিছু করতে যাচ্ছে। আর চাকরিতে গেলে তো কত কিছু ঝামেলা, তাই না? এবং আবদ্ধ থাকতে হয়, লেখাপড়ার সুযোগ থাকে না। তাই তারা এরকম খুঁজতেছে যে ছোটোখাটো একটা ব্যবসা করা যায়, আর যদি লেখাপড়া চালিয়ে নেওয়া যায়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী হতে যাবে। তো ভিউয়ার্স, মাত্র সর্বোচ্চ 4 থেকে 5 হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনি দৈনিক 600-700 টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ মান্থলি 15 থেকে 20 হাজার টাকার আপনি ইনকাম করতে পারবেন মান্থলি। মাত্র পুঁজি 4 থেকে 5 হাজার টাকা। আর এই ব্যবসায় কিন্তু কোনো হকারি ব্যবসা না, একদম খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যবসা। আপনি শার্ট প্যান্ট পরে ক্যাশ বা শু লাগিয়ে ইনমিন করে কিন্তু আপনি মার্কেট যেতে পারবেন। হ্যাঁ, কোনো আত্মসম্মানে হানি ঘটবে না, কারণ বাঙালি তো অল্পতে আত্মসম্মান চলে আসে বাঙালির ভিতরে, এটা বাস্তব। হ্যাঁ, বাঙালির সিস্টেম একটা, যে আপনার দিন দিন বড় হচ্ছে, দিন দিন বড় হচ্ছে, এবং দিন দিন তার আত্মসম্মান বোধটাও কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, তারা মনে করে না আমি এই কাজটা করব, বা এই কাজটা করব, মানুষ কি মনে করবে, লোকে কি ভাববে। আসলে এই কারণেই কিন্তু আমরা বাঙালিরা পিছিয়ে, অনেকটা পিছিয়ে। তো আজকে যে আমি আইডিয়াটা দেবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে কুলগেট পেস্ট রয়েছে। হ্যাঁ, টুথপেস্ট, ইন্ডিয়ান কুলগেট টুথপেস্ট। আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা কী করবেন, সেই টুথপেস্ট আপনারা কিনে নিয়ে আসবেন। আপনারা বিশেষ করে বড়টা না কিনে ছোটোটা কিনবেন। হ্যাঁ, ছোটোটা কিনবেন। টুথপেস্ট সিবাকা যেটা রয়েছে সেটা কিনে নিয়ে আসবেন। তো মাত্র একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন। আপনার 4 থেকে 5 হাজার টাকা প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন। কত টাকা কিনা পড়বে আমি এটাও বলে দেবো, এবং কত টাকা প্রফিট করবেন, মার্কেটে কত টাকা বর্তমানে বিক্রি করতেছে। হ্যাঁ, যারা পাইকারি হোলসেল থেকে কিনে নিয়ে এসে মার্কেটে যারা ইএসআর করে, বা আপনার আপনার মতো যারা এইরকম সেল দেয় বিভিন্ন জায়গায়, তারা কয় টাকা বিক্রি করতেছে, এবং তাদের কয় টাকা কিনা পড়ে, কোথা থেকে কিনে, বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিউয়ার্স, তারা মূলত এই মালটা ঢাকার চক থেকে নিয়ে আসে, এবং কিছু কিছু জায়গায় এগুলোর ডিলার রয়েছে। আপনি খোঁজ নিলে আপনারা বুঝতে পারবেন। তো সেখান থেকে তারা মালটা ক্রয় করে নিয়ে আসে। আপনার প্রতি পিস আপনার 19 থেকে 20 টাকা, এবং সর্বোচ্চ 21 টাকা কিনা পড়ে। মানে যারা মার্কেটে নিয়ে কাজ করবে তাদের ধরেন 21 টাকা কিনা পড়ে, এবং এটা অনায়াসে 28 থেকে 29 টাকা মার্কেটে সেল হইতেছে, পাইকারি বিক্রি করতেছে। তো আপনার মনে করেন প্রতি পিস 8 টাকা করে লাভ থাকলো, প্রতি একটা টুথপেস্ট বিক্রি করে আপনার 8 টাকা লাভ থাকবে। কিন্তু আপনি একটা হিসাব করে দেখেন, আপনি 8 টাকা নয়, মাত্র 60 টাকা লাভ করলেন। 1 টাকা কস্ট মানে আপনার খরচ, ব্যয় 1 টাকা বাদ দিলাম। তারপর যে আপনি 60 টাকা লাভ করেন, আপনি একটা দোকানদারকে আপনার কাছ থেকে একটা টুথপেস্ট রাখবে না। আপনার কাছ থেকে মিনিমাম 1 ডজন 12টা টুথপেস্ট রাখবে, বা 6টা টুথপেস্ট রাখবে। তো আপনি যদি দৈনিক 10 ডজন মাল সেল করতে পারেন, 10 ডজন মাল বাই 10টা দোকানে গেলেই কিন্তু শেষ। আপনি সারাদিনে যদি, বা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত যদি আপনি দশ 10 ডজন মাল বিক্রি না করতে পারেন, তাহলে ভাই মার্কেটে আপনার কাজ করার কোনো প্রয়োজন নেই। আপনি 6-7 ঘন্টা বা 8 ঘন্টাতে যদি আপনি মার্কেটে মাত্র 10 ডজন মাল বিক্রি না করতে পারেন, তাহলে ভাই আপনাকে মার্কেটে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ তাহলে আপনাকে যদি সোনা দেওয়া হয় বা গোল্ড দেওয়া হয়, তারপরেও আপনি সেটা মার্কেটে বিক্রি করতে পারবেন না, কারণ সেই অ্যাবিলিটি আপনার নেই। যারা কিনা মার্কেটে কাজ করতে পারে, হ্যাঁ, হয়তোবা নতুন অবস্থায় একটু
আপনার আনইজি লাগবে, তারপরেও তো 5 ডজন তো বিক্রি করতে পারবেন। যখন আপনি অভিজ্ঞতা হয়ে যাবে তখন সেই 10-এর জায়গায় আপনি 100 ডজন বিক্রি করতে পারবেন, এটা বাস্তব। কারণ যারা অভিজ্ঞতা রয়েছে, যাদের মার্কেটিংয়ে কাজ করা, তাদেরকে ভাই যদি ছাই দেন, ছাই আছে না, ছাই ওই আপনার ওই যে কোনো কিছু লাকড়ি বা খড় পুড়ে গেলে যে ছাইটা হয়, সে ছাইটাও কিন্তু তারা কৌশলে বিক্রি করে দিতে পারে। যারা মার্কেটে কাজ করে, যাদের অভ্যস্ত, যারা কাজ করে অভ্যস্ত রয়েছে। তো আপনি যদি, আমি একটা পেট নিই, আপনি যদি দৈনিক 10 পিস, 10টা ডজন, মানে 10 ডজন মাল বিক্রি করতে পারেন, এবার এসে 7, আপনি যদি একটা পিস, এক পিসে যদি আপনার এক পিসে যদি আপনার যদি 60 টাকা লাভ হয়, তাহলে 12 পিসে আপনার 1 ডজন, হ্যাঁ 1 ডজন মাল সেল করলে আপনার 12 গুণ 7, 7 গুণ 14, 4 হাতের 1, 7 7 আর 1 8, 84 টাকা। আপনার 1 ডজন মালে 84 টাকা লাভ হইতেছে। আপনার 1 ডজন মালে 84 টাকা লাভ হইতেছে। তাহলে আপনি যদি সারাদিনে 10 ডজন মাল সেল করেন, 10 ডজন মাল সেল করেন, তাহলে আপনার 4 0 0 8 0 0 11 0 4 ওকে 4 8 ওকে 8, আপনার 840 টাকা লাভ। আপনার প্রতিদিন 840 টাকা লাভ হচ্ছে। 40 টাকা বাদ দিলাম কেরিং খরচ, তারপরে 800 টাকা, হ্যাঁ 30 দিন কাজ করলে 24,000 টাকা, মাস 24,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন অনায়াস। এর বেশি পাবেন, কম হবে না ভাই, এর বেশি। পুঁজি কিন্তু আপনার মাত্র 4 থেকে 5,000 টাকা। আপনি যা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে কি পরিশ্রম ভাই, হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাসে আপনার 20,000 30,000 টাকা ইনকাম করতে পারে না। আর আপনি মাত্র 5,000 টাকা পুঁজি দিয়ে নিজের প্রতিষ্ঠান, নিজে কাজ করে, কয়েক ঘন্টা কাজ করে আপনি টাকা পাইতেছেন দৈনিক 800 টাকা, মাস 24,000 টাকা লাভ করতে পারতেছেন। শুধু এটাতেই সীমাবদ্ধতা নয় ভিউয়ার্স, আপনি এটার সাথে আরও সংযোজন করতে পারবেন প্রোডাক্ট। হ্যাঁ, যখন আপনি মার্কেটে অভ্যস্ত হয়ে যাবেন তখন কি প্রোডাক্ট আরও সংযোজন করতে পারবেন এটার সাথে। তো সেক্ষেত্রে আপনি এই ব্যবসার বিষয়ে একটু বিবেচনা করবেন। আমি বললাম আর হুট করে আপনি ব্যবসায় নেমে পড়লেন, এমনটা কিন্তু নয়। আপনি এই ব্যবসা করার জন্য আপনি কতটুকু প্রস্তুতি রয়েছে আপনার, আপনার মন মানসিকতা কেমন ব্যবসা করার, আপনার ভিতরে কি ফিলিংস হয় কিনা ব্যবসাটা করার, হ্যাঁ সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে একটু হিসাব করে, একটু বিবেচনা করে কিন্তু ব্যবসায় নামতে হবে। আর ভিউয়ার্স, আপনি একটা মাথায় রাখবেন, এটা কিন্তু নো রিস্ক, কোনো রিস্ক নেই এই ব্যবসায়। কারণ আপনি 4-5 হাজার টাকার প্রোডাক্ট কিনে, হ্যাঁ যদি লসেও বিক্রি করেন, তারপরেও 3,000 টাকা সেল করে প্রোডাক্টটা নিয়ে আসতে পারবেন টাকাটা। হ্যাঁ, তো আসল দামে যদি বিক্রি করে দেন তাহলে কি আপনি লস খাবেন না, এটা লসের ব্যবসা না। কিন্তু দেখেন, যারা 5 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে, তারাও কিন্তু মাসে 30,000 টাকা কামাইতে, 25,000 টাকা কামাইতে খুবই হিমশিম খাচ্ছে। আর আপনি 4-5 হাজার টাকা খরচ করে কিন্তু মাসে 30,000 টাকার মতো ইনকাম করে নিতে পারতেছেন, 24,000 টাকার মতো ইনকাম করে নিতে পারতেছেন। তো ভিউয়ার্স, আপনি কিন্তু ব্যবসা সম্পর্কে একটু একটু নলেজ নেন। আমি কিন্তু আসলে ব্যবসাটা আপনাদেরকে একটু ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, একটু একটা ইউনিক একটা ব্যবসা, স্মার্ট সুইটেবল একটা ব্যবসা আপনাদের সাথে তুলে ধরলাম। বাকিটা আপনার ইচ্ছা, করবেন কি করবেন না। তবে হ্যাঁ, একটা অবশ্যই একটা মাথায় খেয়াল রাখতে হবে, একটু শহর লেভেলেই ব্যবসা করার চেষ্টা করবেন। আর ভিউয়ার্স, এরকম আনকমন সুইটেবল একদম সময় উপযোগী বিজনেস নিয়ে, বিজনেস আইডিয়া নিয়ে আমি এই চ্যানেলে থাকবো প্রতিনিয়তই। ভিউয়ার্স, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এই বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবং সুইটেবল আরও খুবই আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি আমি, পরবর্তী ভিডিওতে আপলোড করব। অবশ্যই কমেন্টে আপনার আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন, বা কোন বিষয়ে ব্যবসা করতে অভিজ্ঞতা পোষণ করতেছেন, বা কোন বিষয়ে ব্যবসা করার জন্য আপনি আগ্রহী পোষণ হচ্ছে, বা কোন বিষয়ে ব্যবসার আপনার অভিজ্ঞতা রয়েছে। ভিউয়ার্স, একটু বিস্তারিত একটু কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমি উৎসাহিত হই, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।